ওয়েলকাম অল অফ ইউ টু 3M স্যার ম্যাথস। এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.5 এর সব অঙ্কের সমাধান করব। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে জ্যামিতিক পরিমাপ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক আমরা এক এক করে সব অঙ্কের সমাধান খুব সহজে করব। তো এক দাগে দেখো, এক দাগে লেখা আছে কি কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। এখানে বেশ কয়েকটা কোণ দেওয়া আছে। তো কোনটা কোন ঘরে লিখতে হবে সেটা আমরা লিখব। তো এখানে টোটাল 4টে কোণ আছে, সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ আর স্থূলকোণ। তো এখানে এই সূক্ষ্মকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, এগুলো তোমাকে আগে জেনে নিতে হবে, তাহলে তুমি এগুলো খুব সহজে করতে পারবে। তো তার জন্য দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে 90 ডিগ্রির থেকে যদি কোনো কোণ হয় তো সেই কোণটাকে আমরা বলবো যে সূক্ষ্মকোণ। কী কোণ বলবো? সূক্ষ্মকোণ বলবো। তারপর 90 ডিগ্রির বেশি যদি কোনো কোণ হয় তাকে আমরা বলবো স্থূলকোণ। আর যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলবো আমরা সমকোণ। আর যে কোণের মান 180 ডিগ্রি তাকে আমরা বলবো সরল কোণ। তো এই যে 4টে কোণ হলেই তোমার হয়ে যাচ্ছে, আর কিছু নেই। দেখো এখানে আমরা এটাকে যদি ওজন হিসাবে দেখি তাহলে কিন্তু তোমরা খুব সহজে মনে রাখতে পারবে অনেক দিন। আমি তোমাকে একটু অন্যভাবে বলছি। দেখো এই যে আমরা ডিগ্রি যে বিষয়টা বলছিলাম, সেই ডিগ্রি বিষয়টা না বলে আমি যদি ডিগ্রিটাকে কেজিতে বলি, আমি যদি বলি একটা মানুষ আছে যে মানুষের ওজন হচ্ছে 90 কেজির কম। 90 কেজির কম হলে তাকে আমরা খুব কী ধরনের মানুষ বলবো? আমরা তাকে বলবো শুটকো। তারপর 90 কেজির বেশি বেশি যদি হয় কারোর ওজন, তাকে আমরা কি বলবো? মোটা। এটা বোঝার সুবিধার্থে। আর কারোর ওজন যদি শুধু 90 কেজি হয় তো সেক্ষেত্রে তোমার আমরা বুঝে নেব তার ওজনটা পুরো ঠিকঠাক। আর যদি দেখো কারোর ওজন 180 কেজি, তাহলে সে কি উঠে দাঁড়াতেই পারছে না, সে কি, এই দেখো ছবির সাহায্যে তোমরা আরও সহজে বুঝতে পারবে। দেখো এই যে ছবিটা আছে, এই লোকটা খুব হালকা পাতলা একটা লোক, শুটকো লোক। তাহলে এর ওজন হচ্ছে 90 কেজির কম। তাহলে 90 কেজির কম হলে তাকে আমরা বলবো শুটকো বা শুটকা। বা সেখান থেকে তোমার এই কোণটা হচ্ছে সূক্ষ্ম, এই কথাটা আসছে সূক্ষ্ম কোণ। তাহলে এটা কিন্তু তোমার এই গল্পটা যেটা বললাম, এটা তুমি যদি একবার শুনে থাকো বা বুঝে থাকো তাহলে কিন্তু এই যে 90-এর কম হলে তাকে আমরা বলবো সূক্ষ্ম, তাহলে এটা কিন্তু তোমার আর ভোলার কোনো ব্যাপার থাকছে না, তুমি অবশ্যই মনে রাখতে পারবে। তারপর এই যে লোকটা দেখতে পাচ্ছ, সাপোজ আমরা ধরে নিলাম এর ওজন হচ্ছে 90 কেজি, পারফেক্ট একদম 90 কেজি। অর্থাৎ এই যে কোনটা উপরের কোনটা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো একদম এর ওজন পারফেক্ট। বা এই যে তোমার এত ডিগ্রি, এই ডিগ্রিটা তখন তোমার হয়ে যাচ্ছে কি, এটা হবে সমান, একদম ঠিকঠাক বা সমান, বা সেখান থেকে আমার আসছে সমকোণ। এইভাবে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। তাহলে সমকোণ বললে তোমাকে একদম 90 কেজি ওজন বা একদম ঠিকঠাক ওজন, তার মানে 90 ডিগ্রিটাই হচ্ছে পারফেক্ট বা সমকোণ। তাহলে ঠিক একইভাবে আমার পরেরটা কি দেখো, এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা খুব মোটা, হ্যাঁ, খুব স্থূলকায়। মোটাটাকে আমরা বাংলায় এর একটা সমার্থক শব্দ আছে যে স্থূল। স্থূল, তো সেই স্থূল থেকে কিন্তু আমার যখন 90 কেজির থেকে বেশি ওজন হয়ে যাবে তাকে আমরা বলবো স্থূলকায়। হ্যাঁ, সেখান থেকে আমার এই 90 ডিগ্রির থেকে বড় যে কোণগুলো সেগুলোকে আমরা বলবো স্থূলকোণ। কি বলবো? স্থূলকোণ। তবে কি 90 ডিগ্রি থেকে বেশি হবে, আবার 180 পার হলে হবে না, 180 থেকে কম হবে। এবার দেখো এই যে একটা লোক শুয়ে আছে, আমরা ধরে নিলাম এর ওজন 180 কেজি। 180 কেজি মানে কি, সে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তার, সে শুয়ে আছে। তার মানে শুয়ে আছে মানে কি, এই কোণটাও দেখো ঠিক শুয়ে আছে। এই যে কোণটা, এই কোণটাও কিন্তু শুয়ে আছে একদম। এটা এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো কী কোণ বলবো? 180 ডিগ্রি কোণ, বা এটাকে বলবো সরল কোণ। হ্যাঁ, সরল, এর আর কোনো কাজ নেই, শুধুমাত্র শুয়ে থাকা কাজ আর খাওয়া কাজ, আর কোনো কাজ নেই। হ্যাঁ, সরল কোণ। তাহলে আমরা এর থেকে বুঝে নিলাম কি, আরও একবার বলে দিচ্ছি, যে 90 ডিগ্রির কম, বা এটাকে আমরা যদি বলি 90 কেজির কম, তার মানে সেটা হচ্ছে সে হচ্ছে শুটকো বা শুটকা, সেখান থেকে আমার এই সূক্ষ্ম কোণটা এসছে। একইভাবে 90 ডিগ্রির বেশি কোনো কোণ যদি হয়, সেটা আমরা বুঝে নেব যে 90 কেজির বেশি ওজন কারো কোনো মানুষের হয়ে গেলে তাকে আমরা বলি স্থূল বা মোটা। তো সেখান থেকে আমার এই স্থূলকোণ কথাটা এসছে। আর কারোর ওজন যদি 90 কেজি হয় বা কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে সে একদম পারফেক্ট, অর্থাৎ সমকোণ। তাহলে সমকোণ বললে আমরা বুঝে নেব 90 ডিগ্রি। আর যেটা 180 কেজি যদি ওজন হয় তাহলে সে সবসময় শুয়ে থাকবে। তাহলে সরলকোণ সবসময় এরকম শুয়ে থাকে, এই সরলকোণ। তাহলে সে হচ্ছে 180 ডিগ্রি কোণ হলে তাকে আমরা বলবো সরলকোণ। তাহলে এইটা বললাম একটা কাল্পনিক বিষয়, সেটা তোমরা যাতে এটা মনে থাকে অনেকদিন সেই জন্য বললাম। এইগুলোই হালকা করে বলে দিলাম। এবার আসল অঙ্কে আসি, এখান থেকে সব তোমরা ইজিলি পারবে। আমি বলে দেবো, একবার শুধু দেখে নিলেই হবে।
দেখো এই যে কোষে দেখি 1.5-এর এক দাগের যে অঙ্কটা আছে, এগুলো এক এক করে করার চেষ্টা করি। দেখো তো এখানে লেখা আছে 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি বা 12 কেজি, কারোর ওজন যদি 12 কেজি হয়, মাত্র 12 কেজি মানে 90 ডিগ্রি, 90 কেজি থেকে অনেক কম, তার মানে আমরা বলবো সেটাকে শুষ্ক বা শুটকা, তাই হচ্ছে সে সূক্ষ্ম কোণ। তাহলে 12 ডিগ্রি মানে হয়ে যাবে সে সূক্ষ্ম কোণ। তারপরে 22.5 কেজি ওজন কারোর যদি হয়, তার মানে সেও অনেক হালকা বা শুষ্ক, তার মানে সে হয়ে যাবে তোমার কি সূক্ষ্ম কোণ। তাহলে আমার এই 22.5 ডিগ্রিটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ। 180 কেজি ওজন মানে সে আর শুয়েই থাকে, সে আর উঠতে পারে না, মানে সরল কোণ। তাহলে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, আর কোনো কোণের মান কিন্তু 180 ডিগ্রি, মানে সরল কোণ মানেই তোমাকে বুঝতে হবে 180 ডিগ্রি। আর তারপরে 179, 180 থেকে কম আর 90 থেকে বেশি হলেই সেটা হয়ে যাবে স্থূল কোণ। 179 কেজি ওজন মানে অনেক মোটা সে, তার মানে স্থূল কোণ। তাহলে এই হয়ে যাবে 179 ডিগ্রি। তারপর 100 ডিগ্রি মানে 90 কেজির থেকে বেশি হয়ে গেলেই তোমাকে মনে করতে হবে সে মোটা বা স্থূল, তাই সেটা হবে স্থূল কোণ। তারপর হচ্ছে তোমার মাত্র 39 কেজি ওজন একজনের, 39 কেজি ওজন মানে কি সে হচ্ছে খুবই হালকা পাতলা শুষ্ক লোক, তার মানে হচ্ছে তোমার ওটা কি হবে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানেই হচ্ছে সূক্ষ্ম। আমি এই সূক্ষ্ম কথাটা কেন বলছি, এই সূক্ষ্মর সঙ্গে মেলানোর জন্যে। অনেক গ্রাম্য বাংলায় কিন্তু এটা বলা হয়, খুব হালকা পাতলা লোককে বলা হয় সূক্ষ্ম। তো এই যে তোমার 90 ডিগ্রি আছে পরেরটা, 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, অর্থাৎ এই সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর 69 মানে 90 কেজির কম ওজন হলেই মনে করতে হবে সে হালকা বা শুষ্ক, তার মানে এটাও হবে তোমার সূক্ষ্ম কোণ, এটাও হবে সূক্ষ্ম কোণ। তারপর 90 কেজির বেশি ওজন হয়ে গেলেই সেটা হয়ে যাবে তোমার স্থূলকোণ বা মোটা, 91 হবে স্থূলকোণ। তাহলে এইভাবে তুমি যদি ওজন হিসাবে দেখো তাহলে কিন্তু এটা খুব মজার, এবং এটা তুমি অনেকদিন মনে রাখতে পারবে বিষয়টা। দেখো এবার 2 দাগে চলে আসছি আমরা, সরল কোণ। সরল কোণ মানে আমরা এক্ষুনি দেখেছি 180 ডিগ্রি। তাহলে এখানে তোমার 2 গুণ কত মানে 180 ডিগ্রি, 2 গুণ 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে আমরা জানি কি সমকোণ, এক সমকোণ বা শুধু সমকোণ। তাহলে আমরা এখানে এই যে বক্স দেখতে পাচ্ছি, তাহলে এই বক্সে আমরা লিখে দেব সমকোণ। কি লিখে দেব? সমকোণ। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সরল কোণ মানে হচ্ছে 2 গুণ সমকোণ। এই জন্য দেখো তাই কি লেখা আছে, তাই সরল কোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসে। তাহলে সরল কোণ মানে কি হবে, 2 গুণ সমকোণ। এবার তোমার যদি আর একটা প্রশ্ন এইভাবে আসতে পারে, যে যদি বলে পরীক্ষায় একটু ঘুরিয়ে দিল যে সমকোণ সমান সরল কোণ ভাগ, কি লেখা আছে, সরল কোণ ভাগ ড্যাশ, বা একটা বক্স দিয়ে দিল। তাহলে এই বক্সের মধ্যে কি হবে, সমকোণ যদি দেওয়া থাকে তাহলে এটা ভাগ হবে কত, 2, ভাগ কি হবে 2 হবে। বা এটা যদি এইভাবেও দেয়, ধরো এরকম প্রশ্ন থাকলো, বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে সমকোণ সমান ড্যাশ ভাগ 2, ড্যাশ ভাগ 2, বা বক্স ভাগ 2। তাহলে এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে সরল কোণ। একটা অঙ্ক কিন্তু বিভিন্নভাবে তোমার স্যার পরীক্ষায় প্রেজেন্ট করতে পারে, তাহলে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই হলো। এবার আসছে 3 দাগ। 3 দাগে অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে। 3 দাগে তোমার এই যে 3-এর 1 দাগ, দেখো কি বলছে, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। তাহলে এই দাগে কি বলছে, বলছে এখানে 2 সেমি, 3 সেমি আর 4 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি আঁকা যাবে না। তার নিয়মটা খুব সহজ, যে 3টে দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই 3টে দৈর্ঘ্যের মধ্যে তোমাকে দেখতে হবে। দেখো আমি বলছি যে এই যে কি দেওয়া আছে, 2 সেমি, 3 সেমি আর 4 সেমি, এই 3টে রেখাংশ বা এই 3টে দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কিনা তার সূত্রটা হচ্ছে কি, এই সবচেয়ে ছোট যে দুটো বাহু আছে সেই দুটো বাহু যোগ করতে হবে। এখানে আমার সবচেয়ে ছোট বাহু দুটো কি, 2 আর 3, তার মানে আমার কি সবচেয়ে বড় বাহুটা বাদ দিয়ে, সবচেয়ে বড় বাহুটা বাদ দিয়ে যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহু আমাকে যোগ করতে হবে। তাহলে 2 আর 3 এই দুটো যোগ করব, যোগ করে কত হচ্ছে, 2 আর 3-এ 5। তাহলে এইবার যে সবচেয়ে বড় বাহু, এই যোগফলটা যদি তার থেকে বড় হয়, এই যোগফলটা যদি তার থেকে বড় হয়, দেখো এই 4-এর থেকে কিন্তু 5 অবশ্যই বড়। যদি এইরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ত্রিভুজ তৈরি করা সম্ভব। আর যদি ছোট হয় বা সমান হয় তাহলে আমরা বলবো যে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। তাহলে প্রথমটাই দেখো বড় হয়েছে, তার মানে আমরা বলে দেব যে অতএব 2 সেমি, 3 সেমি
কমা 4 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব। তৈরি করা সম্ভব। এই হয়ে গেল তোমার এ দাগেরটা। তাহলে বি দাগেরটা দেখো এবার। তাহলে বি দাগে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেওয়া আছে 4 সেমি, 3 সেমি আর 7 সেমি। তাহলে আমরা লিখে নিই যে 4 সেমি, 3 সেমি আর 7 সেমি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 7 সেমি। তাহলে 7 সেমিটা বাদ দিয়ে তোমার পড়ে থাকছে কি 4 আর 3, এই দুটো আমাকে যোগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবার এই দুটো যোগ করে দেখো কি হচ্ছে, 7 হচ্ছে, 4 আর 3 7। তাহলে এই 7 কি, এই যে 7 আছে, যে এই যে 7টা, এই 7-এর থেকে কি বড়? 7 কি কখনো 7-এর থেকে বড় হয়? তাহলে যেহেতু 7 7-এর থেকে বড় নয়, আমার বড় হতে হবে, না হলে কিন্তু হবে না। 7 যেহেতু 7-এর থেকে বড় নয়, এই জন্য আমরা বলবো যে এই 3টি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা আবার একইভাবে লিখে নেব যে অতএব 4 সেমি, 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। তাহলে এখানে আমাদের এটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না, তাই লিখে দিলাম সম্ভব নয়। তাহলে এই হয়ে গেল তোমার বি দাগের অঙ্কটা। একইভাবে এবার সি দাগটা করে ফেলবো। সি দাগে কি আছে? 1 সেমি, 1 সেমি, তারপর 3 সেমি ও 2 সেমি। তাহলে আমার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সবচেয়ে বড় যে দৈর্ঘ্যটা 3 সেমিটা এখানে সবচেয়ে বড়, তাহলে 3টা বাদ দিয়ে বাকি ছোট দুটোর যোগ করব। 1 আর 2 আছে, সেই দুটো যোগ করব। তাহলে যোগ করে দিলাম, 1 আর 2 কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে 3, এই যে 3 যেটা আছে সেই 3-এর থেকে কখনোই বড় নয়, 3 3-এর সমান। তার মানে আমরা এই যে 3 3-এর থেকে বড় হলে তাহলে আমরা বলবো এটা ত্রিভুজ তৈরি করা সম্ভব। তাহলে যেহেতু বড় নয়, তাই আমরা লিখব নট গ্রেটার দ্যান। কি লিখব? নট গ্রেটার দ্যান। তাহলে এই নট গ্রেটার দ্যান মানেই হচ্ছে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। অতএব 1 সেমি, 3 সেমি ও 2 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। তাহলে আমাদের এই সি দাগটা কিন্তু হয়ে গেল। এবার তোমার হচ্ছে ডি দাগ আছে। ডি দাগের অঙ্কটা দেখো এই আছে। তো এই ডি দাগের অঙ্কটায় আমি বসিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এর উত্তর দিতে হবে। কমেন্ট করে জানাবে এর উত্তরটা কী হবে, ত্রিভুজ তৈরি করা সম্ভব নাকি সম্ভব নয়। তোমরা এটার উত্তর লিখবে, তাহলে আমি বুঝতে পারবো কতটা বুঝতে পেরেছো। তাহলে এই হয়ে গেল তোমার ডি দাগ। তাহলে আমি ডি দাগে কী কী লিখেছি? 4, 5 আর 8 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারবে কি পারবে না সেটা তুমি কিভাবে করবে, আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে চেষ্টা করবে। তো তারপরেরটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 দাগে কি বলছে, যে সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তো দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? খুব সহজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে, সূক্ষ্মকোণের মানে কি? সে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই যে একটা আমি ত্রিভুজ এঁকেছি, এটা কিন্তু একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এর প্রত্যেকটা কোণ হচ্ছে, আমি জানি যে এর প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তার মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাই মানে এটা হবে সূক্ষ্মকোণ। দেখো এই যে এটা আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। তো এরপরে ডিটেলসে তোমাদের এই যে চাঁদার সাহায্যে কোণ মাপা এগুলো সব আমি করাবো, তো সেটা সেখান থেকে দেখে নিও। এখানে জাস্ট তুমি এইভাবে করে নাও, যে এই ছবি এঁকে এগুলো এইভাবে লিখে দেবে। এই হয়ে গেল তোমার 90 ডিগ্রির কম হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে এই দেখে নিলে। এইবার স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই যে আমি একটা ত্রিভুজ এঁকেছি, ABC ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে তোমার, এই দুটো কোণ সমান। 180 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে তোমার হয় 60, তার মানে 60-এর অর্ধেক হবে এটা 30।
আর এটা 30, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এই একটা ত্রিভুজ এঁকে আমরা এর চাঁদার সাহায্যে এক্স্যাক্ট মাপ তোমরা পরবর্তীতে অবশ্যই শিখবে, তো এটা তোমরা এইভাবে করে নেবে। তো এই হচ্ছে চাঁদা, যে চাঁদার সাহায্যে আমরা এগুলো সহজে কোণগুলো মাপতে পারবো। তো তারপর দেখো 5 দাগ। 5 দাগে কি আছে, বলছে পাশের বর্গাকার চিত্রের পরিসীমা মাপি। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত একটা অঙ্ক, ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। কি বলছে যে এই যে বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্র মানে কোনটা, এই যে নীল কালারে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি, এই নীল কালারে এই যে এই বর্গক্ষেত্রটার পরিসীমা, আমরা কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে এই যে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, তো তার সঙ্গে আমরা 4 গুণ করে দিলেই বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। আর বর্গক্ষেত্রের আর একটা বিষয় কি, একটা বাহুর দৈর্ঘ্য যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তাই। তাহলে দেখো এখানে আমার এর একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি, এখানে লেখাই আছে এই একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা খুব সহজে লিখতে পারবো। তাহলে লিখব যে অতএব বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা, বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা। তাহলে পরিসীমা মানে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এখানে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে কত, 4 সেমি। তাহলে সেই একটি বাহুর দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখে দেবো 4 সেমি। তাহলে আমার এই হয়ে গেল অঙ্কটা। তাহলে 4 এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাচ্ছে 16 সেমি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 16 সেমি। এই হয়ে গেল তোমার 5 দাগ। তো 5 দাগের পরে এই হচ্ছে 6 দাগ। 6 দাগের ছবিটা কিন্তু সেই আগের ছবি আছে, এখানে দেখো কি বলছে, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসটা কি হবে, আর তারপর ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। যে এই যে একটা বৃত্তাকার ক্ষেত্র, সেই বৃত্তাকার ক্ষেত্রের এই হচ্ছে কিন্তু কেন্দ্র। আমি একটু অন্য কালার দিয়ে লিখি, হলুদ কালার দিয়ে, এই কিন্তু ঠিক মিডিলে এইটা হচ্ছে এই কেন্দ্র, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এবার দেখো বৃত্তের কেন্দ্র বরাবর যে জ্যা থাকে, সেটা ক্লাস 5এও পড়েছো, এই কেন্দ্র বরাবর যে জ্যা, সেই জ্যাকে আমরা বলবো ব্যাস। আর ব্যাসের ঠিক অর্ধেক, অর্থাৎ এখান থেকে এইটুকু অর্ধেকটা হয়ে যাবে ব্যাসার্ধ। তো আমরা আগে ব্যাসটা বের করতে পারলে তারপর ব্যাসার্ধ বের করতে পারবো 2 দিয়ে ভাগ করে। তাহলে দেখো এটা কিভাবে আমরা করছি সহজে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বর্গাকার চিত্র, এর একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 4 সেমি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 4 সেমি হবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্যটাও তোমার 4 সেমি, তাহলে এটাও তোমার 4 সেমি হচ্ছে। তাহলে এইটা যদি 4 সেমি হয়, তাহলে ঠিক এর সোজাসুজি এই দৈর্ঘ্যটাও তোমার 4 সেমি হবে। তাহলে এটাও তোমার কত হয়ে যাচ্ছে, 4 সেমি। আর এই যে এটা মানেই হচ্ছে ব্যাস, এটাই কি, এটাই হচ্ছে তোমার বৃত্তের ব্যাস। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝে নিলাম যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে কত, 4 সেমি। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে 4 সেমি। এবার ব্যাসার্ধ কীভাবে পাবো, ব্যাস যেটা আছে, ব্যাস পেয়েছি আমরা 4, সেই 4কে 2 দিয়ে ভাগ করে দেবো। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 2 সেমি। কত হবে, 2 সেমি। তাহলে এই তোমার টোটাল 6টা অঙ্ক ছিল এই কোষে দেখি 1.5-এ। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।